হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগে তোমাদেরকে দেখাবো আজকে বাড়িতে কি হচ্ছে। তার কারণ আজকে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, তো সবাই ব্যস্ত আছে সকাল থেকেই। আমিও ছিলাম ব্যস্ত, মানে বাজারে গেছি, বাজার করেছি, দায়িত্ব নিতে শিখছি আর কি আস্তে আস্তে। তো চলো, যারা এখন নতুন দেখছো চ্যানেলটা, তাদেরকে অল্প প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক, বেশি বেশি শেয়ার করে দিও। আর তোমরা যারা আমাদেরকে আগে থেকে চেনো তারা তো ফার্স্ট টু লাস্ট দেখবেই। তো চলো শুরু করছি। এই যে এখানে বসিয়ে দিয়েছি কটকটিকে, কটকটি কাজ করছে আর কটকট কটকট বক 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 করেই যাচ্ছে সারাক্ষণ। কি করছিস তুই? পেঁয়াজ কাটলাম আর রসুন ছাড়াচ্ছি। আচ্ছা, আর এই হচ্ছে আজকে সেরা আইটেম। হ্যাঁ, চিকেন। যা যা রান্না হবে তার মধ্যে আজকে এটা হচ্ছে সেরা। আর মা হচ্ছে চিকেন খায় না, তার জন্য এই যে ছোট ছোট মাছ আনা। আমরা সবাই চিকেন দিয়ে খাবো, মা শুধু মাছ দিয়ে খাবে। আর বলেছিলাম যে বড় মাছ নিয়ে আসি, মা বলছে না আমার মরলা মাছই ভালো লাগে, এটাই খাবো আমি। হ্যাঁ, অপশনও দিয়েছিলাম যে বড় মাছে, তোমরা বলবে যে তোমরা মাংস খাচ্ছ আর মাকে ছোট মাছ খাওয়াচ্ছ, সেটা নয়। মা হচ্ছে বলে যে ছোট মাছে ভিটামিন বেশি আর বড় মাছ মা খাবে না, বলছে বড় মাছ। ব্যাপারটা হচ্ছে মা মাছ খেতে চায় না, মানে মাংস খেতে চায় না বলে আমাদের রাগ ধরে, মানে দিতে চায় না। জিনিসটা এমন নয়, সে রান্না করছে, সে সবকিছু করছে, কিন্তু আমাদেরকেই খাওয়াচ্ছে, সে খাচ্ছে না। কি বলছো তুমি? তুমি খাও না কেন, এটা বলো একটু। কোথায় থেকে তোমার ঘেন্নাটা পেয়েছে? আমার ইচ্ছা হয় না। মা হচ্ছে নিরামিষ। কোথা থেকে ঘেন্নাটা সৃষ্টি হলো এবার আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। মানে ছোটবেলা থেকেই খাও না? ছোটবেলা থেকে খেতাম, তো যা পেতাম তাই খেতাম। আচ্ছা, তখন তো ঘেন্নাটা জন্মায়নি। ঘেন্না কি জিনিস, ভয় কি জিনিস, লজ্জা কি জিনিস, বাচ্চা বেলায় খাও কার না কতটুকু বড় থেকে? বড়বেলায় শ্বশুরবাড়িতে এসে আমার হঠাৎ করে মনে হলো যে আমার এগুলো ঘেন্না লাগছে। কয়েক বছর ধরেই খায় না। মা করোনার আগে খেত না, এখন করোনা হয়ে গেছে, তারপর থেকে আবার বন্ধ করেছে। করোনার সময় কিন্তু খেয়েছে। তো তোমরা শুনেই নিলে সামনাসামনি কেন খায় না। যে চলো ওরা কাজ করুক, দেখি কতটুকু কি করে। দশ টাকার জমার মধ্যে নেই নি, আমারও শোনার ইচ্ছে ছিল। আর যারা দেখছে ভিডিওটা তাদেরও যদি জানতে ইচ্ছা করে যে কি ব্যাপার, এই বয়সে মাংস কেন খাচ্ছে না, তাই জানিয়ে দিলাম সবাইকে। না, অনেকে এমন আছে যারা মাংস খেতে পছন্দ করে না। আমার ঠাকুমা যেরকম কি ডিম খায় না, মাংস খায় না, কিন্তু মাছটা ঠিকই খায়। মাছটা অনেকেই খায়। হ্যাঁ। তো মা কি করছো? কি করছো? পায়েস কি জন্য রান্না হচ্ছে? পায়েস কি জন্য? সারপ্রাইজ। যখন খাবি তখনই বলবে, তার আগে বলবে না? বলা যাবে না। ও, তো মা পায়েস রান্না করছে। এই যে এটা কি কাজু কিশমিশ বাতাসা, তারপরে দুধ দিয়ে পায়েস করছে। দুধ দিয়ে নয় তো, জল দিয়ে করছি। এই দেখ জল ঢালছি, এই দেখ। ও জল দিয়ে সাদা সাদা হয়ে যাচ্ছে। জল দিয়ে ওটাকে আমি পায়েস বানিয়ে, এর জন্যই তো বললাম সারপ্রাইজ। বাহ, দারুণ সুন্দর সারপ্রাইজ। পারবে আমার মতো করে না, জল দিয়ে পায়েস বানাতে? না পারবো না। জল দিয়ে পায়েস বানাই কম খরচে। তোমার মতো মানুষ একটাই আছে, কিপটে মানুষ। কিপটে কেন বলছিস? যখন খাবি তখন দুধ দিয়েই তো হবে ওটা। বাবা থাকা, বাড়িতে থাকা মানে সারাক্ষণ খালি টিভি আর টিভি। কি করবো? সময়টা কাটে, সময়টা তো কাটাতে হবে। সারাক্ষণ খালি টিভি দেখে আর ফোন দেখে, আর কোনো কিছু কাজ নাই। না কাজ নাই, তোরা এমনি খাচ্ছিস। আমাদের আসছে সব দিকে না, আড্ডা দিয়ে বেড়ায় আর আমরাই কাজ করি। বাবা সারাদিন খালি আড্ডাই দেয় আর সারাদিন টিভি দেখে আর ফোন ঘাটে, আর কোনো কাজ করে না। খালি বুড়িটা মনে হচ্ছে তুমি বিছানায় আলাদা করে রেখেছো, আর শরীরটা পাতলা। তো গাইস, তোমরা কি ভেবেছো আমাদের অঙ্কিতা শুধু খাওয়া দাওয়া করে আর লাফাঝাপাই করে? না কিন্তু, হ্যাঁ, অঙ্কিতা কাজও করে। তোমাদের সবাইকে কথা বলার আছে আমার। একটা কোনো পান থেকে চুন যদি আমি ভুল করি, আমাকে খাওয়ানো এতটা পরিমাণে চেঁচায়। ওর যে এই রূপটা আছে ফেক রূপ একটা, ওর আসল রূপ তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে একদিন দেখাবো। এমন ভুল করবে যেটা তুমি সারাদিন ওকে বলছো যে ভুলটা করবি না, ওই ভুলটাই ও করবে, প্রতিদিন করবে। তাই কান্না রাগ ধরবে বলো। আমার যে পায়ে লেগেছে, তুই আমাকে কবার জিজ্ঞাসা করেছিস? হ্যাঁ সত্যি গো, ওর পায়ে কিন্তু লেগেছে ভীষণ। ঠিক আছে, দেখতে পাচ্ছ বাংলা ট্রিটমেন্ট চলছে ওর পায়ে। চুন হলুদ লাগিয়েছি। এটা নাকি ট্রিটমেন্ট, বাংলা ট্রিটমেন্টই সবচেয়ে বেস্ট। হ্যাঁ, চুন হলুদের লাগালে
আর এই যে দেখো পুরো ঘর দর সবকিছু কিন্তু ও পরিষ্কার করে। আর এটা কিন্তু আজকে নয়, এভরিডেই করে। ঘর দৌড় মোছা থেকে শুরু করে সব, কালকে যে তোরা ছিলি না, এখন আমি বললাম বলে দেখতে পারবে যে এখন আর কতটা বলেও ওই যে সব কালকে যে জগদ্দা মন্দিরে গেছিল ওরা, আমি আর মা মিলে যত যাবতীয় মা কেচেছে, ঝাড়ে যতবার গেছে মিলে এসছে। আর আমি ঘরের যত ঝুল যত পরিমাণে পরিষ্কার করা যায় খাটের তলা থেকে সব পরিষ্কার করেছি কালকে আমি। ওরা ময়লা করে ওরা পরিষ্কার করবে, এটা স্বাভাবিক না? আর প্রত্যেক দিন আমি বলি যে আয়নাটার মধ্যে, যে আয়নাটার মধ্যে জলের চিপটা দেওয়া থাকে, মানে ছিটে লেগে থাকে, জলটাই তো আয়নাটা পরিষ্কার থাকে না, ভালো করে তো মুছতে যায়। তুই আর ভাই করিস কখনোই না। ও আইস নিয়ে 1 ঘন্টা পর্যন্ত আয়নার সামনে এরকম করবে। এটা তো ছিটকায় না, কিন্তু আয়নার সামনে যে ছেটাচ্ছে জলটা, ওটাতে যে স্পট পড়ে যাচ্ছে জলে। গাইস, আর এই যে এই রূপটা পড়ে আয় এদিকে, ওর যে এই যে এই রূপটা, এই যে ওর এই রূপটা, এটা কিন্তু আসল রূপ নয়, ওর এটা হচ্ছে ফেক রূপ। একটা রূপ আছে নাগিনের মতো, যে যখন তখন অন্য রূপ ধারণ করতে পারি আমি। না, ওটা যে ফেক রূপ, ওর আসল রূপ তোমাদেরকে যেদিন আমি লুকিয়ে দেখাবোই, সেদিনকে তোর কি অবস্থা হবে। মানে ও ভুল করলে সবাই হাসতে হবে এরকম, বাহ খুব সুন্দর ভুল করেছিস। না, ওইটা না, আরো কর। সব মানুষ সব ভুল সব সময় আমি করি না, যদিও করি সব সময় আমাকে চেঁচায়, সবাই বকে, মানুষ তো বুঝিয়েও বলে যে ভুল, এটা ঠিক করে এটা কর, বুঝিয়ে বলার পরেও দাঁড়া যে যখন তুই সংসারেরও কোনোদিন তো কাজ তোকে করতে হবে, সেদিনকে আমার কাছে ছাঁটা লাঠি লাঠ সবকিছু লাগছে, সব তখন বকবো না। মা সবার জন্য বেড়ে রাখছে। আহা, মা জল দিয়ে করলে কি করে হয়ে গেল সব এরকম ঘন, এত টেস্টি? মা অন্নপূর্ণার ক্যালমা। খেলমা আমি বলি ক্যালমা। ও, খুব টেস্টি হয়েছে, মানে একদম ক্ষীরের মতো লাগছে খেতে। মা অন্নপূর্ণা যেখানে ঢুকে যায় সেখানে জলটা হয়ে যায় দুধ। আর এটা মনে হয় ভাইয়ের। ও, এটা তো মনে হয় ভাইয়ের। কি গরম, আবার ভাই থাক বাবা, ধরবো না। এটা ভাইয়ের, এটা মায়ের, এদিকে তাকা, এটা ভাইয়ের, এটা মায়ের, এটা মেয়ের, এটা বাবার, আর এটা হচ্ছে ঠাকুমার, এটা দাদুর, এটা শাওনের। উড়িয়ে বাবা, শাওনকে সব থেকে বেশি দিয়েছো তো? শাওন পছন্দ করে বেশি। বাবা রে, শাওন সব থেকে বেশি দিয়েছে। মা তোকে, আমার মা কিন্তু শিলে বেটে রান্না করে, দেখুন, মানে মিক্সার গ্রাইন্ডার আছে কিন্তু শিলে বেটে মাংস বা যে কোনো রান্নার টেস্টই আলাদা হয়। দাদা শিলটা অর্ধেক পুরো নেই। আর ওইদিকে আলু ভাজছে। গাইস, এই যে মেয়েটা আছে না, এই মেয়েটার রান্না হতে আর তস হয়েছে না, দেখো এখনো রান্না চলছে, ঠিক আছে, এখনো কমপ্লিট হয়নি। সেই জায়গা থেকে জল নিয়ে নিজের আত্মাটাকে শান্তি দিচ্ছে, আর কত। তুই মনে হচ্ছে কিছু করিস না। কি করেছে? তা আমি করছি তো কি হচ্ছে তোর? লজ্জা লাগে না? বাচ্চাদের মতো করিস না, বাচ্চাই তো। হ্যাঁ হ্যাঁ, দিল তো বাচ্চা হে জি, থোড়া কচ্চা হে জি, তো ওটা চলেই। কার দেখি, আমরা দেখি, সবাই দেখবো, দেখি। এ হাততালি, হেভি হয়েছে ডাল মাংস। হ্যাঁ, তোর তো মানে গিয়ে যদি আমি একটা অন্য কিছু খাইয়ে দিই, যেটা বললাম না নামটা, এটা ওর হেভি হয়েছে। ক্যামেরা ধরলে পরে গাইস ও মিথ্যে কথা বলে। তোর মতো নয়, তুই সবসময় ক্যামেরাতে মিথ্যে কথা বলিস। ও ক্যামেরা ধরা মানে মিথ্যে কথা বলা। করোই না, মানে দেখবে ওকে আমি একটা পচা রেস্টুরেন্টে খাওয়াচ্ছি, খেয়ে বলবে কারো ভালো লাগছে না, ঠিক আছে, মানে আমার নিজেরও ভালো লাগছে না, ও খেয়ে বলছে ওয়াও সেই, কারণ তোমার ক্যামেরাটা আমার হাতে। না, তোর মান সম্মানটা রাখতে হবে না, কারণ পচা রেস্টুরেন্টে তো তুই খাচ্ছিস, তোর মান সম্মানটা রাখতে হবে। রেস্টুরেন্টটা সিলেক্ট করো ওই, কিন্তু আইটেমটা তো ভালো থাকে না, খাওয়ার পর বুঝতে পারি। বকিস না, সব ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আরো
আরো জোরে গা। যা না এখান থেকে। ওই হাতটা না লাগিয়ে একদম বাটিটা মুখে তুলে নে। যাবি তুই এখান থেকে? ছি, ইয়াক। মুখে চাটিয়ে দেবো তো, যা। তো গাইস, মায়ের মাংস এখন কমপ্লিট, এখন এটা নামিয়ে দেবে এবার। আমি এই ছেলেটাকে কখন থেকে বলছি গিয়ে স্নানটা করগা। দাঁড়া একটা খবর দেখি, দাঁড়া আর একটা দেখি, দাঁড়া আর একটা দেখি। এটা কি মাওবাদীদের মতো মুখ ঢাকছিস কেন? তোকে কিডন্যাপ করবো বলে। আমার দেখো, আমি এখন মন্দিরে যাচ্ছি পুজো দেবো বলে, হ্যাঁ, আর সব কিছু হয়ে গেছে, সব কাজ ফাজ করে ওইগুলো হয়ে গেছে, আর ও তখন থেকে সেই ওই একই করে যাচ্ছি তো স্নানে। ব্রাশ কর। ব্রাশ করা এটা আমার বারবার বলার কি আছে? ব্রাশ কর, তুই বললো ব্রাশ করবো, না বললো ব্রাশ করবো। না বললে ব্রাশ কর, না করলে ভুলে গেছিস। রাতেরবেলা ব্রাশ করার পর সকালবেলা মানুষ ব্রাশ না করেই খায়, মানে ভুলে গেছিস তুই। খালি জল দিয়ে খেয়ে নেয়। সবারই হয়ে গেছে, তোরই খালি ব্রাশও হয়নি, ব্রাশ না করেই খেয়ে নিয়েছিস। আমি রাতে ব্রাশ করি, তোদের মতো রাতে ব্রাশ না করে খাই না। বাবা, রাতে ব্রাশ করিস? কোনোদিন তুই রাতে ব্রাশ করিস না। মিথ্যে কথা কেন বলিস? মিথ্যেটা বললে না মেজাজটা খারাপ হয়ে যায়। দেখলি তো, কালকে ব্রাশ করেছিলি তুই? তো প্রত্যেকটা দিন ব্রাশ করছি, মানে প্রত্যেকটা রাতে ব্রাশ করছি। হ্যাঁ, মিথ্যে কথা। যা, আমি মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি এবার। খিদে পেয়ে গেছে না তাড়াতাড়ি আজকে? অনেক। তো টোকাই চলে এসছে। টোকাই, কিছু বলার থাকলে বলো দাদার বার্থডে সম্বন্ধে। আচ্ছা, দাদার জন্মদিন, আমি খুব আনন্দিত। দাদার জন্মদিনে আমাকে ডাকা হয়েছে খেতে। তো আজকে এখন পাতে এখন ভাত, চুনো মাছের ঝাল, সুন্দর করে শসা আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিয়েছে আকাশদা। আকাশদা সাজিয়েছে কিন্তু। আকাশদার বার্থডে উপলক্ষে আকাশদা আমাকে ডেকে এত সুন্দরভাবে একটা সাইজ। থ্যাংক ইউ। তো টোকাইকে বলা হয়েছিল যে টোকাই একসঙ্গে, আর আমাদের মানে আমরা সব একসঙ্গে চলাফেরা করি, আমি আকাশ টোকাই। তো টোকাইকে বলেছিলাম যেন আমাদের সঙ্গে দুপুরবেলা আজকে খায়। তো টোকাই চলে এসছে, এখন আমরা সবাই মিলে খাবো। তো চলো খেয়ে তারপর কথা হচ্ছে। তুই আসার সময় গন্ধ পাচ্ছিলি? কিসের গন্ধ পাচ্ছিলি? লুচি গন্ধ পাচ্ছিলি? কোথা থেকে গন্ধ পাচ্ছিলি? মায়ের ঘর থেকে। তোমরা অনেক লুচি করেছো তো? লুচি আমি তোমাকে দেবো না তো? লুচি দেবো না তো? লুচি তো দেবো না। পায়েস খাবি? সিনিকা পায়েস? পায়েস খাবি না? ইমা, তোর জন্য রাখলাম পায়েস, তোর জন্য পায়েস রেখেছি। ওইদিকে যা। তোর বাবা, তুমি একটু সরো না, আমি একটু ভিডিওটা বানাতে পারছি না। কিছু বড় পাচ্ছে নাকি? একটু বসতে এলাম আমি। বসো। তুই খেতে ভালো বসিয়ে না তো। এ নাও পায়েস, নাও এ নাও পায়েস। আমি খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে দেবো, দাঁড়াও। কি বললি বল? আমি মায়ের মামার কাছে, আমি বন্দিরে, আমি তুই এখনই কি বললি? তুই মায়ের কাছে? মায়ের কাছে আমি দই খাই না, আমি তোমাদের কাছে দই খাই। দই না পায়েস বললি মাত্র? পায়েস খাই। তুই মায়ের কাছে পায়েস খাস না, আমাদের কাছে পায়েস খাস? ও, আমার কাছে তুই সব কিছুই খেয়ে নেবি ভয়ে ভয়ে। তোর মায়ের কাছে তুই খেতে পারবি না সেটা। হ্যাঁ, খেতে মায়ের কাছে তো তুমি কিছুই খাবে না, আমার কাছে সব কিছু খেয়ে নিবি। চলো তাহলে আমাদের খাওয়া যাক, চলো আমরা তিনজনে মিলে খাই। চলো। কি চলো, আর তারপরে পড়তে বসবো খেয়ে দে, ঠিক আছে? হ্যাঁ। মা এদিকে ফোন ঘাটছে। মা আজকে গরম কিরকম? মারাত্মক গরম। মারাত্মক গরম না? মায়ের আজকে মুখটা দেখে বুঝতে পারছি আমার মাও আজকে অনেক ক্লান্ত, একদমই ক্লান্ত। আর আমি ভীষণ ক্লান্ত, আমারও ভালো লাগছে না, মানে এতটা পরিমাণ গরম পড়ছে, 2-3 বার স্নান করার পরও এখন ভালো লাগছে না। এই শাওনকে দেখো কি করছে। কিরে, ক্রিকেট খেলে এসে শুয়ে পড়েছিস? শরীরটা কি খুব খারাপ লাগছে? এবার দিয়ে ওঠ না একটুখানি। এখনই ঘুমিয়ে পড়বি জানি, কিন্তু একটুখানি ওঠ, সবাইকে তো বিদায়ও জানাতে হবে, একটু ওঠ। তো
আমাদের সারাদিন মানে যেরকম ধকল গেছে, আর আমার আজকে এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য হচ্ছে আজকে ভাইয়ের জন্মদিন ছিল, সেই উপলক্ষে একটু ছোট্ট করে আমরাই নিজেদের মতো করে পালন করলাম। আর ভাইয়ের একটা ছোট ভাই এসেছিল, মানে বন্ধু বলতে পারো, ছোট ভাই, তো সবাই মিলে সেলিব্রেট করলাম। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা? আর সেলিব্রেট করছি বলতে এটা নয় যে কেক খুব মানে ঝমকাভাবে কেটেছি এরকম নয়, কারণ হচ্ছে যার বার্থডে ছিল সে ক্যামেরার সামনে আসতে এতটা কমফোর্টেবল ফিল করে না, তো সেই কারণে এগুলো ক্যামেরা বাইরেই হয়েছে। আর টুকটাক ওকে ছাড়া আমরা যেগুলো তৈরি করছিলাম বা প্রস্তুত করছিলাম ওর জন্মদিনটা পালন করার জন্য, সেটা তোমরা দেখতে পেয়েছো ব্লগে। হ্যাঁ, ঠিক আছে, আজকের মতো এখানেই টাটা, বাই, গুড নাইট। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই।